আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের যে আলোচ্য বিষয় এটা হচ্ছে যে সেনজিন ভিসা আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে, পাশাপাশি বর্তমান সময়টাতে ফিনল্যান্ডের ভিসা রেশিও সাংঘাতিক আকারে বেড়ে গেছে। আপনি চাইলে একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন। আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা আসলে যে যেখানেই ঘোরেন না কেন, সর্বশেষ সকলের একটা ইচ্ছা থাকে যে সেনজেনের ভিসাটা পাসপোর্টে থাক। কারণটা হচ্ছে সেনজেনের ভিসার যে ধরনের সুবিধা আপনি পাবেন সেটা কিন্তু আসলে অ্যানাদার কান্ট্রির ভিসা হলে আপনি সেটা পাবেন না। যেমন ধরেন আপনার পাসপোর্টে যদি আমেরিকার ভিসা থাকে, আপনি কিন্তু সেটা দিয়ে থাইল্যান্ডও যেতে পারবেন না, বিকজ আপনার আমেরিকান ভিসা দিয়ে আপনি আমেরিকাতে ভ্রমণ করতে পারবেন। কিন্তু সেনজিন ভিসার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি গভীরভাবে, যে একটি মাত্র ভিসা দিয়ে যেহেতু আপনি একাধিক কান্ট্রি ভিজিট করতে পারছেন, সঙ্গত কারণেই কিন্তু আসলে ওরা এই ভিসাগুলোকে খুব দেখে শুনে সুন্দর যাদের ফাইলটা থাকে তাদেরকে একমাত্র আসলে দেওয়ার চিন্তা ভাবনা করে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে সেনজেনের বেশ কয়েকটা এরিয়া আছে। তো এই এরিয়াগুলোর মাঝে কিছু কিছু এরিয়া আছে যেগুলো বাংলাদেশের সরাসরি এম্বাসি নেই। যেমন ধরেন আপনার ক্রোয়েশিয়া, এর পাশাপাশি আরো কিছু দেশ আছে। এগুলো কিন্তু আসলে চাইলেও আপনি বাংলাদেশ থেকে খুব সহজে কাজ করতে পারবেন না। এগুলো আসলে ইন্ডিয়ার দিল্লিতে বা বিভিন্ন স্থানে এম্বাসি গুলো আছে। তো বাংলাদেশে যে সমস্ত দেশের এম্বাসি গুলো আছে, বেসিক্যালি আমরা যেগুলো নিয়ে কাজ করে থাকি, যেগুলোর ভিসা রেশিও সাংঘাতিক আকারে ভালো থাকে সবসময়, সেগুলো হচ্ছে আপনার নেদারল্যান্ডস, লাটভিয়া, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া, বেলজিয়াম, এই সমস্ত এরিয়াতে কিন্তু আপনি চাইলে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা সেনজিন এরিয়াতে যেতে চাচ্ছেন, একটা প্রশ্ন সবসময় আপনারা আমাদেরকে করে থাকেন যে বর্তমান সময়টাতে কোথায় অ্যাপ্লাই করলে আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটুখানি বেশি থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমি অনেকেরই সাজেস্ট করি আপনার নেদারল্যান্ডস, অনেকেরই সাজেস্ট করি আপনার সুইডেন। কিন্তু বর্তমানে কিন্তু খুবই সুখী এবং কি সুন্দর একটা দেশ। আমরা জানি যে খুবই শীত প্রধান একটি দেশ ফিনল্যান্ড, এর রাজধানী হেলসিঙ্কি। তো এই ফিনল্যান্ড ভ্রমণটা আমাদের কাছে অনেকের কাছে বর্তমান সময়টাতে একটু জনপ্রিয় হয়ে এসেছে। কারণটা হচ্ছে যে ফিনল্যান্ডের আপনি একটি ভিসা দিয়ে আপনি বেশ কয়েকটা কান্ট্রি তো অবশ্যই ভিজিট করতে পারবেন, এবং কি আপনি যদি অ্যাজ এ রিয়েল ট্রাভেলার হন সেক্ষেত্রে কিন্তু আসলে ফিনল্যান্ড আপনাকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করবে। শুধু আপনি নন, সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই ফিনল্যান্ড এবং কি রাজধানী হেলসিঙ্কি ভ্রমণ করতে চায়। বন্ধুরা, বর্তমান সময়টাতে ফিনল্যান্ডের ভিসা রেশিও আমরা অনেকেই বলে 98%। যাই হোক, আমি থাম্বনেলে যেটা দিয়েছি এই পরিমাণ ভিসা রেশিওটা তখনই কেবল আপনার ক্ষেত্রে থাকতে পারে যখনই আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ফিনল্যান্ড ভ্রমণের জন্য একটা ডকুমেন্টস থাকে। আপনার যত ধরনের ডকুমেন্টসই আমরা এই ভিজিট ভিসার জন্য করে থাকি না কেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে একটা ভিসা অফিসারের পক্ষে সবকিছু ডকুমেন্টস আপনাকে লাইন বাই লাইন দেখারও তাদের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এই দুটো জিনিস যদি আপনার কাছে রেডি করা থাকে, তাহলে আমি বলবো যে বর্তমান সময়টাতে আপনি একটু ফিনল্যান্ডের জন্য একটু চেষ্টা করে দেখতে পারেন। অনেকে আছেন বাংলাদেশ থেকে 15 লাখ 20 লাখ বা আরো বেশি, অনেকের কাছ থেকে শুনি এই ধরনের অ্যামাউন্ট খরচ করে আপনি যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসায় সেনজিনের কোন একটা এরিয়াতে। তো ঠিক তাদেরকেও আমি এই ভিডিওতে আমন্ত্রণ জানাবো যে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সিতে ওই পরিমাণ টাকা দেখানোর পরে আপনার কাছে যদি মোটামুটি টুকিটাকি কিছু ডকুমেন্টস থাকে, সেই ধরনের ডকুমেন্টস দিয়ে আপনি চাইলে একটু ফিনল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার লাক ফেভার করলে, আপনার সুন্দর একটা ভালো ফাইল থাকলে, তাহলে অবশ্যই কিন্তু আপনি আসলে ফিনল্যান্ড ভিসার যথেষ্ট পরিমাণ পজিটিভ একটা অবস্থানে থাকবেন। বন্ধুরা, এই রিলেটেড বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা একান্ত ফাইল রেডি করা বা ডকুমেন্ট সাপোর্ট বা অরিজিনাল ইনভাইটেশন, কভার লেটার তৈরি করা, ট্রাভেল আইটিনারি তৈরি করা, এই রিলেটেড অথবা আমাদের কনসালটেন্সি সরাসরি নেওয়ার ইচ্ছা থাকলে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।